যেসব শিক্ষার্থী আমার বিষয়টা জানে আমি নির্যাতনের শিকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারি না, তা আমার প্রতি তাদের সহমর্মিতা রয়েছে, সহযোগিতা আছে। আর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যে দল যারা আছে, যারা ক্ষমা চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেনি, হ্যাঁ, তাদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করার আহ্বান জানায়। শিক্ষক হত্যা, ছাত্র হত্যা, কর্মচারী হত্যা যারা চালিয়েছে ৭১-এ, সেটার যদি তারা ক্ষমা চায়, তাদেরকে আমরা এখনও ক্ষমা করতে পারি। হয়নি ভাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ২০০৯ সালে আমার ফাইনাল পরীক্ষা ছিল। ফাইনাল পরীক্ষার ঠিক কয়েকদিন আগে ছাত্রলীগ আমাকে আমার পরীক্ষার কাগজপত্র, ভর্তির কাগজপত্র সবগুলো কেড়ে নিয়ে আমাকে ভর্তা বানাইয়ে, ভর্তা বুঝেন, যে চাটনি বানাইয়া এই শহীদ আবরারের মতো, ঠিক আছে, মরে গেছি মনে করে ফেলে রেখে চলে যায় যে বাসাইন ইনস্টিটিউটের সামনে, ঠিক আছে। এরপরে আমি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলাম। হ্যাঁ, তারা আমাকে হুমকি দেয় যে আমি যদি তার কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে না ঢুকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ১৬ বছর আমাকে ঢুকতে দেয় নাই। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অনেক ছাত্র রাজনৈতিক হয়রানির যারা শিকার হয়েছে তারা ভর্তি হয়েছে, আমিও ভর্তি হয়েছি। তো ডাকসুতে ইলেকশন করছে, আমি যেহেতু ভোটার, আমার যেহেতু ভোটের অধিকার আছে, ঠিক আছে, আমার প্রার্থিতার অধিকারও আছে, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি হয়তোবা এই সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করতে পারবো বলে আমি বিশ্বাস করি, মনে করি। সেখানে ভোটে জেতা বা হারার বিষয় নাই, ঠিক আছে। আমি প্রার্থী হচ্ছে, সকল প্রার্থী তার জিতবে না, জিতবে তো একজন। ডাকসু বিপি কয়জন জিতবে? একজন জিতবে না। জিএস কয়জন জিতবে? একজন জিতবে। প্রার্থী তো অনেকে হয়েছে, ৪৫ জন হয়েছে, ঠিক আছে। বিপিতে ৪৫ জন প্রার্থী, তো তার মধ্যে আমি একজন, ঠিক আছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করব। ধন্যবাদ। শেষ দিনের প্রচারণায় শিক্ষার্থীদের কাছে হয়তো বা যাচ্ছেন, তাদের কাছে ভোট চাচ্ছেন, তারা আসলে আপনাকে কিভাবে গ্রহণ করছে? যেসব শিক্ষার্থী আমার বিষয়টা জানে আমি নির্যাতনের শিকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারি না, তা আমার প্রতি তাদের সহমর্মিতা রয়েছে, সহযোগিতা আছে। শেষ দিনে ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? ভোটারদের উদ্দেশ্যে বলবো, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ১০০ বছর উন্নত মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে দেয়নি, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা সকলে মিলে একসাথে যাতে কাজ করতে পারি, শিক্ষার্থীদেরকে এই বিষয়ে জোর দেওয়ার আহ্বান জানাচ্ছি। আর সন্ত্রাস মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, ঠিক আছে। আর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যে দল যারা আছে, যারা ক্ষমা চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেনি, হ্যাঁ, তাদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করার আহ্বান জানায়। যদি এর মধ্যে যদি তারা ক্ষমা চায়, ছাত্র শিবির, তাদের অতীত সংগঠন ইসলামী ছাত্র সংঘ আলবদর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা, ছাত্র হত্যা, কর্মচারী হত্যা যারা চালিয়েছে ৭১-এ, সেটার যদি তারা ক্ষমা চায়, তাদেরকে আমরা এখনও ক্ষমা করতে পারি। ক্ষমা চেয়ে তারা রাজনীতি করে, ক্ষমা না চায় তাদেরকে বর্জন করার আহ্বান জানাচ্ছি।